প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় কুন্তল, অর্পিতা, তাপস মণ্ডল সহ ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠন। পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের বিরুদ্ধেও চার্জ গঠন। তিনি দুর্নীতির সঙ্গে জড়িত নন, প্রতিহিংসায় তাকে জেলে পাঠিয়েছে বিজেপি, অভিযোগ কুন্তলের। এই ধরনের মন্তব্য করতে হলে ধর্মতলায় গিয়ে করুন, মন্তব্য ইডির বিশেষ আদালতের বিচারকের। নিজেকে ফের নির্দোষ বলে দাবি করেন অর্পিতা মুখোপাধ্যায়। উদ্ধার হওয়া টাকা গয়নার কোনোটাই তার নয় বলেও আদালতে দাবি করেন অর্পিতা। পরোক্ষে টাকার দায় পার্থ চট্টোপাধ্যায় দিকে ঠেলার চেষ্টা করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। প্রকাশ সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। প্রকাশ, কুন্তল, অর্পিতা, তাপস মণ্ডল সহ ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো আজ। না দেখো, আমি তোমাকে বলে দিই যে শিক্ষা নিয়োগ দুর্নীতির যে ইডির মামলা, সেই ইডির মামলা গতকাল ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল এবং আজকে সকাল থেকে যে ৫৪ জনের নামে চার্জশিট করেছিল ইডি আধিকারিকরা এই মামলায়, সেই ৫৪ জনের মধ্যে ৫৩ জন তাদের কিন্তু চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অর্থাৎ কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়, বেঙ্গল মার্লিনের তিনি ডাইরেক্টর, সুশীল মোহতা, লিপস অ্যান্ড বাউন্স, এছাড়া কিন্তু একাধিক কোম্পানি রয়েছে, তাপস মণ্ডল সহ একাধিক কোম্পানি। অর্থাৎ মোট ৫৩ জনের বিরুদ্ধে যে চার্জ গঠনের প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যেই যখন চার্জ গঠন হচ্ছিল তখন কিন্তু কুন্তল ঘোষ বিচারককে উদ্দেশ্য করে বলেন যে তিনি যে বিভিন্ন সময় বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মুখ খুলেছেন, সরব হয়েছেন, তাই তাকে কিন্তু ফাঁসানো হয়েছে। তখন আমরা দেখলাম বিচারক কুন্তল ঘোষকে বলেন যে এইসব কথা আদালতে বলবেন না, গিয়ে ধর্মতলা মোড়ে বলুন। এবং একইভাবে কিন্তু আমরা দেখলাম অর্পিতা মুখোপাধ্যায়, তুমি জানো পার্থ ঘনিষ্ঠ বান্ধবী, আর তার বাড়ি থেকেও কিন্তু প্রায় ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছিল। আজকে অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যখন চার্জ গঠন হচ্ছিল, অর্পিতা মুখোপাধ্যায়ের দাবি যে তিনি এই সমস্ত টাকা কোথায় থেকে কিভাবে পাওয়া গেছে তিনি কিন্তু জানেন না। অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেন যে তিনি কোনোদিন কোনো রাজনৈতিক বা সরকারি পদে ছিলেন না, সরকারের সঙ্গে তিনি যুক্ত নন এবং কিভাবে এই দুর্নীতি হয়েছে তিনি কিন্তু কিছু জানেন না। অর্থাৎ এর আগে কিন্তু বারবার তুমি জানো ইডির তরফে দাবি করা হয়েছে যে অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ান রয়েছে যে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের টাকা তার বাড়ি থেকে পাওয়া গেছিল। একইভাবে কিন্তু আজকে অর্পিতা মুখোপাধ্যায় বিচারককে জানান যে তিনি কিন্তু সেই টাকা নিয়ে কিছু জানেন না। সব মিলিয়ে আজকে ফের দুপুর ২টো নাগাদ শুনানি শুরু হবে এবং শুনানি শুরু হওয়ার পর আজকে দুপুর ২টোর সময় ঠিক হবে যে কোন দিন থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে এবং কোন কোন সাক্ষীদের ডেকে প্রথমে বিচারক তাদের সাক্ষ্য গ্রহণ করবেন। সোমেন, ধন্যবাদ প্রকাশ।